অনেক কথা বলে, এ কথা সে কথা, সব কথায় কান দিতে নেই, একটা কথা আছে না, সব কথায় কান দিতে নাই, সব কথা শুনতে নেই। পাগলে কি না বলে আর কিসে কি না খায়, এটা কথা আছে না। ফলে আমরা এগুলো সব কথা ধরতে যাব না, আমরা কাজ বুঝি। পিছনে যদি কেউ আমাদের চলার পথে আমাদের গতি থামাতে চায়, তাহলে আমরা আমাদের গতি থামাবো না, আমরা সামনে চলবো। সমালোচনা মানুষের তো হয়, আমি ফেরেশতা না, আমার ভুল হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, ভালো রাখা না রাখা, সুস্থ থাকা অসুস্থ হয়ে যাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ঈমানের পরে রাখুন, ইসলামের পরে রাখুন। যে কদিন বেঁচে থেকে যেন দিন নিয়ে চলতে পারি, ইসলাম নিয়ে চলতে পারি, এই দোয়া কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্টেজে বসা সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীজন, জ্ঞানীজন, বিজ্ঞজন, তরুণ এবং যুবক ভাইরা, দূরে অপেক্ষারত বা বসে আছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মানিত ভাইরা। আলিপুর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নের অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এখানে অনেক সম্ভ্রান্ত এবং সুধীজনের বসবাস। জন্মগ্রহণ করেছেন, দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়েছেন। আমরা যারা মাগফিরাত কামনা, যারা চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি। এই ইউনিয়নবাসীর জন্য আমরা প্রাণ থেকে দোয়া করি। আমি ভোট করেছিলাম দাড়িপাল্লা প্রতীকে। এখন কি আমি দাড়িপাল্লা? এখন জনতা, এখন দাড়িপাল্লা, ধানের শীষ সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, জামাত ইসলামী, অন্য সকল দল মত নির্বিশেষে আমি সকলের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি নেতা হিসাবে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি আপনাদের খাদেম হিসেবে। আমি এখানে দাঁড়াই আছি এবং যে কদিন আল্লাহ আমাকে তৌফিক দেন, নেতৃত্বর মোহ, মাতব্বরির মোহ, কোনো অর্থ সম্পদ সংগ্রহের কোনো মোহ আমার ভিতরে যেন আল্লাহ তাআলা না দান করেন, না দেন, বরং জনগণের দোয়া এবং ভালোবাসা, আল্লাহ রহমত এবং মাগফিরাত নিয়ে যেন আমি চলতে পারি। রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। হাদিস শরীফে এসেছে, 7 দল ব্যক্তি আরশের ছায়ার তলে, আরশের ছায়ার তলে আল্লাহ তাআলা জায়গা দেবেন। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তার একদলের হল ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বিচারক, দায়িত্বশীল, সরকারের দায়িত্বে যারা নিয়োজিত, তারা যেন ন্যায় এবং হকের পথে যদি থাকে, রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে তাদেরকে জায়গা করে দেবেন। বন্ধুগণ, দুইজন মানুষের ভিতরে বিবাদ যদি কেউ মীমাংসা করে দেয়, কেউ যদি দেয়, তাহলে 40 বছর ইবাদত বন্দেগী করলে যেমন নেকি হয়, দুই ভাইয়ের ভিতরে মনোমালিন্য দূর করে দিলে আল্লাহ তাআলা তাকে সেরকম নেকি দান করেন। অতএব এই কাজটি ইবাদতের কাজ, এটা নেকির কাজ। আমি আমার ব্যক্তিগত ইচ্ছা এবং লোভ নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমি পদপ্রার্থী ভোট করতে চাই, এরকম কোনো দাবি আমার ভিতরে কখনো ছিল না, ইচ্ছা ছিল না। আপনাদের ভালোবাসা, সংগঠনের সিদ্ধান্ত, জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসেছিলাম। আপনারা যে ভালোবাসা, যে প্রমাণ আপনারা দেখেছেন, এটা বিরল, এটা ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশে। আমি আমার হৃদয়ের গভীর স্থান থেকে আপনাদের সকল মানুষের জন্য দলমত নির্বিশেষে সকলকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই, সকলের জন্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি আমার জন্য সবচেয়ে চাওয়া এবং পাওয়ার যেটা, সেটা হলো আমি দোয়া চাই। আমি আপনাদের দোয়া আকাঙ্ক্ষী। ইতিমধ্যে আমরা এই কয়েক মাসের মধ্যে পার্লামেন্টে মন্ত্রণালয়, সচিবালয়ে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। পার্লামেন্টে আমি কয়েকবার দাঁড়িয়ে বক্তব্য রেখেছি, আপনারা দেখেছেন। এরপর আমি পার্লামেন্টে নোটিশ দিয়েছি, 50-এর অধিক নোটিশ মন্ত্রীরা আমাকে জবাব দিয়েছেন। তাতে আমি কি চাই সাতক্ষীরার জন্য, এটা আপনারা অনলাইনে ও ফেসবুকে এটা দেখেছেন। ইতিমধ্যে সাতক্ষীরার সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য রেল লাইনটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যেদিন দ্বিতীয়বার সংসদে দাঁড়িয়ে রেল লাইনে দাবি করছিলাম, মাননীয় রেল মন্ত্রী উনি পার্লামেন্ট থেকে আমার বক্তৃতার সময় হাত উঁচু করে হাত তুলে বললেন, মহোদয় সাহেব, আপনার রেল লাইন আমি মঞ্জুর করে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা মেহরবানি, আমরা যেহেতু খালেস একটা মন মানসিকতা নিয়ে আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, আল্লাহর মেহরবানি মানুষের দোয়া এবং ভালোবাসা থাকে। সাতক্ষীরা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আমি নোটিশ দিয়েছি, আমি পার্লামেন্টে বক্তব্য রেখেছি। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে এই অর্থ বছরে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব, যাতে করে এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা যায়। আমি দাবি করেছি সাতক্ষীরা পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। আমাদের গরিব সন্তানরা, ভাইয়েরা, তারা অনেক দূরে লেখাপড়া করতে হয় বিশ্ববিদ্যালয়ে। সাতক্ষীরার ছেলেরা যেন সাতক্ষীরার বাড়ির ভাত খেয়ে তারা যেন সাতক্ষীরার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারে। আমরা সংসদে দাবি তুলেছি, আমরা এ ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। আপনি দোয়া করেন যেন আমরাও সাতক্ষীরাতে একটি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অনেক অব্যবস্থাপনা, এটাকে দূর করার জন্য ডাক্তার কম, নার্স নেই, ওষুধ কম, এটা নেই সেটা নেই, বিভিন্ন দুর্নীতি এটা সেটা যা আছে, এটাকে দূর করার জন্য আমি সেখানে মাঝে মধ্যে ভিজিট করছি, মিটিং করছি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, পার্লামেন্টে নোটিশ দিয়েছি, বক্তব্য রেখেছি। এমনিভাবে সদর হাসপাতালে গতকালকে আমার মিটিং ছিল। বিদ্যুৎ ব্যবস্থাপনা, এ ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে আমরা সবচেয়ে এখন বেশি করে হাড়ে হাড়ে যেটা আমরা বেশি কষ্ট পাচ্ছি, সেটা হলো মদ এবং মাদকের ব্যাপারে আমরা সকলেই জর্জরিত। যে মদ এবং মাদকের ব্যাপারে হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ ইত্যাদি এই সবটা এর সাথে জড়িত। আমরা জামাতের পক্ষ থেকে পার্লামেন্টে বলিষ্ঠ বক্তব্য রেখেছি, দাবি তুলেছি যে আজকে গ্রেফতার করা হয়, 2 দিন পরে জেল থেকে বেরিয়ে আসে। 1963 সালের একটা পচা আইন, পুরাতন আইন, সেই আইনটা দিয়ে এতদিন পর্যন্ত চলে আসছে। আমরা দাবি তুলেছি যে কঠোর আইন করা হোক। পার্লামেন্টে বিল পেশ করা হয়েছে, 7 তারিখে আবার পার্লামেন্ট শুরু হবে। আমরা বিলের ভিতরে যে কপি দেওয়া হয়েছে আমাদের কাছে, তাতে দেখলাম মদের ব্যবসার সাথে, বেচাকেনার সাথে, সরবরাহের সাথে, মদ সেবনের সাথে যারা জড়িত তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড, 1 কোটি টাকার জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ফাঁসির আইন দেখে নতুন আইন পার্লামেন্টে এসেছে। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে জুয়ার ব্যাপারে কঠিন আইন তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি দেশের একটা আমূল পরিবর্তন, একটি রূপ পাল্টা দিয়ে একটি সংশোধন সুন্দর করার জন্য। আজকে কোটি কোটি যুবকরা এখানে বেকার। বেকার যুবকদের বেকারত্বের কারণে তারা নির্মম পরিহাস তাদের জন্য। মদ মাদকের দিকে যাওয়ার একটা বড় কারণ হলো এইটা, চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই। যাতে করে এখানে বেকার যুবকদের কর্মের সংস্থান করা হয়, তার জন্য আমরা পার্লামেন্টে দাবি তুলেছি এবং আমরা যোগাযোগ রাখছি যে কর্মের সংস্থান করা হোক। এবার বাজেটে 3 লক্ষ কোটি টাকা উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। 3 লক্ষ কোটি টাকা উন্নয়ন বাজেটের অংশ হিসাবে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্ষেত্রে এবং আমাদের অংশ যেটা উন্নয়ন তহবিলের জন্য সাতক্ষীরা যেটা বরাদ্দ হওয়ার কথা, আপনারা আল্লাহর মেহেরবানি দোয়া করেন আমরা যেন পরিপূর্ণ আমাদের হক আমরা আদায় করতে পারি। এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমার পিএস সেক্রেটারি মন্ত্রীর কাছে আমার একটা আবেদন পেশ করছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তো উনি হাতে নিয়ে হাসির সাথে বলছেন, কে দিয়েছে? বলছে মহাদ্দেশ খালেক সাহেব দিয়েছে। বলছে বড় ভালো লোক, আমরা খুব মহব্বত করি তাকে। উনি এটাকে গ্রহণ করেছেন। সাতক্ষীরার বিভিন্ন মেডিকেল সেন্টারের জন্য বিভিন্ন ওষুধ বানানো হোক, নার্স বানানো হোক, এ ব্যাপারে আমরা ডিউ লেটার দিয়েছি। আপনাদের রাস্তাঘাট সহ, ব্রিজ কালভার্ট সহ যেখানে যে সংকট আছে, আমি প্রতিটি ইউনিয়নে বলেছি যে গুরুত্বের আলোকে সব কাজে একদিনে করা যাবে না। গরিব দেশ, আমাদের ব্যাংক থেকে ঋণ করে, বিদেশ থেকে ঋণ করে আমাদের বাজেট চালাতে হয়, আমাদের বছরের খরচ চালাতে হয়। এরপরে আমি চেয়েছি যে কোন ইউনিয়নে কোন কাজগুলি আগে হওয়া প্রয়োজন, এই আমার ভাই, আমার মামু, আমার খালু, আমার নানারা, দাদা, এটা দেখতে যাব না। যেটা বেশি প্রয়োজন, যেটা বেশি গুরুত্বপূর্ণ, যিনি বেশি গরিব, যিনি বেশি হকদার, সেই ব্যক্তিকে খুঁজে খুঁজে চাওয়ার আগে খুঁজে খুঁজে তার কাছে যেন আমরা তার হকটাকে পৌঁছাতে পারি। এ ব্যাপারে আমি ফাইল চেয়েছি প্রতিটি ইউনিয়নে। তড়িঘড়ি করে অনেক প্রজেক্ট দিতে হয়। এবার বাড়ি আসার দিন, আগের দিন বলা হলো যে প্রত্যেক এমপিকে 10টা করে মসজিদ দেওয়া হচ্ছে, 3 লক্ষ টাকা করে, 30 লক্ষ টাকা। তাৎক্ষণিকভাবে নাম দিতে হবে, আমি নাম পাবো কোথায়? সেজন্য আমার কাছে যদি ফাইল থাকে, আমি আমাদের নেতৃবৃন্দকে বলেছি
প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের ফাইল যদি আমার কাছে থাকে, তাহলে কোন কালভার্ট, কোন ব্রিজ, কোন রাস্তাটা কার্পেটিং করা দরকার, কোথায় সলিং করা দরকার, কোথায় কি কাজ করা দরকার, কোন গরিব দুরূহ এমপি সাহেবের ঐচ্ছিক তহবিল থেকে তার কিছু স্বেচ্ছাসেবা কি বলে তাকে সেবা করা যায়, তার অসুস্থ মানুষ যার ক্যান্সার, তারপরে যার কিডনির ডায়ালিসিস দরকার তাকে সাহায্য করা যায়, এটা তো আমি জানবো না এতগুলো লক্ষ লক্ষ মানুষের মধ্যে। এই জন্য আমার সাথীদেরকে বলেছি যে আপনারা আমার কাছে ফাইল দেন, তালিকা দেন, আমি যেন দেরি না করে ঝটপট আমি আমার এই তালিকা আমি পেশ করতে পারি। বন্ধুগণ, এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। একটি পয়সাও যদি নষ্ট হয় তার এর জন্য আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। এই গুনাহের ভাগ নেওয়ার জন্য আমি এখানে আসি নাই। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আলিপুর ইউনিয়নকে সুসংগঠিত ইউনিয়ন করার জন্য যা প্রয়োজন আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এগুলো হাতে নিয়েছি। আগামী দিনের স্থানীয় জনপ্রতিনিধি আপনাদের সামনে আসবেন। আপনাদের সুপ্রিয় সুপছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে আমাকে কাজের সহযোগিতা করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। কি বলে? আর অনেক মানুষ অনেক কথা বলে, এ কথা সে কথা, সব কথায় কান দিতে নেই, একটা কথা আছে না, সব কথায় কান দিতে নাই, সব কথা শুনতে নেই। পাগলে কি না বলে আর কিসে কি না খায়, এটা কথা আছে না। ফলে আমরা এগুলো সব কথা ধরতে যাব না, আমরা কাজ বুঝি। পিছনে যদি কেউ আমাদের চলার পথে আমাদের গতি থামাতে চায়, তাহলে আমরা আমাদের গতি থামাবো না, আমরা সামনে চলবো। সমালোচনা মানুষের তো হয়, আমি ফেরেশতা না, আমার ভুল হতে পারে। আপনারা আমাকে পরামর্শ দেবেন, আপনারা আমাকে সংশোধন করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে গুরু কীর্তন চাই না, ফুলের মালা চাই না, আমি এই ধরনের স্লোগান মুখরিত যে কোনো যশ এবং খ্যাতি আমি চাই না। আমি যেন এই কাজটি ইবাদত হিসেবে গণ্য করে এটাকে যেন আমি ধারণ করে রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি, আপনাদের দোয়া নিয়ে আমি এই কামনা করছি। সকলকে আজান হবে, এক মিনিট পরেই আজান হবে। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সম্মানী ব্যক্তি, দাঁড়িয়ে থেকে কষ্ট করে বসে থেকে আপনারা এখানে এই সভাকে সাফল্যমণ্ডিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা, উত্তম পুরস্কারে পুরস্কৃত করুক এই কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে আবার সুযোগ পেলে আসবো, আবার কথা হবে, আবার দেখা হবে। আপনারা যাবেন, কথা বলবেন, আমার PSN নাম্বারটা সবসময় খোলা থাকে।